أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণমুক্ত করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটি কথা বলতে চাই, আর সেটি হচ্ছে বিগত 10 থেকে 12 দিন আইয়ামে আদায় মজলিস টেলিকাস্ট হচ্ছিল বলে আমি আপনাদের কারোর প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাইনি। তাই পুনরায় আজ আবার নতুন করে রেকর্ডিং শুরু করলাম বা শুরু করছি। ইনশাআল্লাহ আজ থেকে আপনাদের সমস্ত পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়া শুরু করব। আশা করি খুব শীঘ্রই আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনারা মহরমের আগে যেমন প্রশ্ন পাঠাচ্ছিলেন পুনরায় আবার ওইভাবে প্রশ্ন পাঠানো শুরু করুন ইসলাম ইন বাংলার জন্যে এবং মাসাইলে জিন্দেগি বাংলার জন্যে। যে সমস্ত প্রশ্নের আপনারা বিস্তারিত উত্তর শুনতে চান সেগুলো আপনারা ইসলাম ইন বাংলা অনুষ্ঠানে প্রশ্ন রাখবেন, আর শর্ট অ্যান্ড সুইট অল্পের মধ্যে যদি সুন্দর উত্তর পেতে চান বা নিতে চান তো মাসাইলে জিন্দেগি বাংলাতে প্রশ্ন রাখবেন। প্রতি শুক্রবারে আমরা মাসাইলে জিন্দেগিতে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পরিপূর্ণ চেষ্টা করি। তো আসুন, মহরমের আগে যে সমস্ত প্রশ্ন আপনারা পাঠিয়েছিলেন পরস্পর আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব। আশা করি আপনারা ধৈর্য ধরবেন, সবর করবেন আর নিজের প্রশ্নের উত্তর শোনার অপেক্ষা করবেন। প্রথম প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন কেবলা? দোয়া করি আপনি ভালো থাকেন। আমি নাসরিন আক্তার বাংলাদেশ থেকে বলছি। একটা প্রশ্ন ছিল চ্যানেল উইনকে। প্রশ্ন হলো, বিগত
7-8 বছর ধরে আমি ছোটোখাটো মহিলাদেরকে নিয়ে 14 মাসুমিনদের অনুষ্ঠানগুলো আমি করি। প্রত্যেক বছর মহরম আসলে মহরমের মজলিস যখন পড়ি ঠিক 2 দিন পর আমি অসুস্থ হয়ে যাই। জ্বর আসবে, ঠান্ডা লাগবে, গা হাত পা ব্যথা হবে। আমি বলতে চাই এটা কি খারাপ ইঙ্গিত নাকি ভালো? যদি জানাতেন ভালো হতো। দোয়া করবেন আমি যেন সঠিকভাবে মাওলা হোসেন আলাইহিস সালামের আজাদারি করতে পারি, মানুষের খেদমত করতে পারি। ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন নাসরিন আক্তার সাহেবা, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আপনি সুস্থ থেকে, স্বাস্থ্য থেকে সুন্দরভাবে আয়ামে আজায়ে মহরমের মজলিস পড়াচ্ছেন বা যে সমস্ত অনুষ্ঠান আপনারা নিজের দেশে করেন বা করে থাকেন মহিলাদেরকে নিয়ে, আশা করি সেগুলো করতে সক্ষম হয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি পঞ্জতনে পাক চেরদা মাসুমিন আলাইহিসসালামের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং আপনি যেন এইভাবে দিনের খেদমত জারি রাখতে পারেন। এবারে আপনার চিঠি পড়ে যেটি আমি বুঝলাম যে আপনি যখন মহরমের মজলিস পড়া শুরু করেন তো 1 থেকে 2 দিন পরে গায়ে জ্বর আসে, হাত পা ব্যথা করে বা শারীরিক পীড়া বা যন্ত্রণা শুরু হয়ে যায়, যার কারণে হয়তো আপনি ডিস্টার্ব হয়ে যান, অসুস্থ হয়ে যান। সুন্দরভাবে যেমন আপনি চান বা চাচ্ছেন দিনের খেদমত করতে পারছেন না। তো আমার প্রিয় বোন, এর 2টি কারণ হতে পারে। এক, আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে আজমাইশ, পরীক্ষা। আর দ্বিতীয় হচ্ছে শয়তানের বাধা। শয়তান কখনো চায় না আল্লাহর নেক বান্দা বা বান্দিরা নেক কাজ করুক বা অন্যদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানাক। শয়তান দুঃখ পায়, কষ্ট পায় যখন আমরা দিনের তাবলিগ করি, দিনের খেদমত করি, সঠিক জিনিস মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহর ওলি আউলিয়ারা সবাই দিনের তাবলিগের পথে সমস্যার সম্মুখীন হয়েছিলেন। শায়াতিনুম মিনাল জিন্নে এদের তরফ থেকে, শায়াতিনুম মিনাল ইনসে এদের তরফ থেকে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। বিশেষ করে উলুল আদম পয়গম্বর, সাহেবে শরীয়ত পয়গম্বর, এনাদের জীবনী তুলে দেখুন, পড়ে দেখুন। হযরত নূহ আলাইহিস সালাম দিনের তাবলিগ করতে গিয়ে কত সমস্যার সম্মুখীন হয়েছিলেন, কত দুঃখ কষ্ট পেয়েছিলেন। ঢেলা পাথর খেয়ে জখমি আহত হয়ে ফিরে আসতেন। রাত্রে যখন বাড়ি ফিরতেন তো এমন হতো উনি আর আগামী দিন তাবলিগ করতে যেতে পারবেন না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নিজের ফেরেশতাদের মাধ্যমে ওনার ট্রিটমেন্ট করতেন। রাতারাত পরিপূর্ণ সুস্থতা অর্জন করতেন। দ্বিতীয় দিন সকাল হলে আবার উনি আল্লাহর পথে বাইর হয়ে যেতেন, যেন কিছু হয়নি, কোনো অসুবিধা হয়নি। শারীরিক মানবিক কত কষ্ট উনি সহন করেছিলেন, তারপরেও ইসলামিক তারিখ
ইতিহাস রওয়ায়েত বা কোরআনের তাফসীর হিসেবে 950 বছর কন্টিনিউয়াসলি, 50 বছর কম 1000 বছর কন্টিনিউয়াসলি উনি দিনের খেদমত করেছিলেন, তাবলীগ করেছিলেন। জনাবে ইব্রাহিম নবী, ওনার জীবনী তুলে দেখুন কত কষ্ট সয়েছিলেন আল্লাহর দিকে, আল্লাহর বান্দাদেরকে আমন্ত্রণ জানানোর জন্যে। তারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা বা ইবাদত করছিল। জনাবে ইব্রাহিম নবীকে শেষে আগুনে ফেলা হয়েছিল, তারপরেও উনি মনোবল হারাননি, সাহস হারাননি, হিম্মত হারাননি। আল্লাহর উপরে বিশ্বাস ছিল বলে উনি সফলতা অর্জন করেছিলেন। হযরত মূসা নবীর জীবন তুলে দেখুন, ফেরাউনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, ওঠা বা দাঁড়ানো সহজ ছিল না। সুযোগ পেলে জনাবে মূসা নবীকে কাতল করে দিত। তারপরেও মূসা নবী আলাইহিস সালাম হিম্মত হারেননি, মনোবল বৃদ্ধি রেখে দিনের তাবলীগ করেছেন, খেদমত করেছেন। শেষে ওনার দুশমন বা আল্লাহর দুশমন ফেরাউনের যা অবস্থা হয়েছিল আপনারা ইতিহাস জানেন। মূসা নবী বিজয় লাভ করেছিলেন। ঈসা নবীর জীবনে দেখুন, এই ইহুদিরা, বানি ইসরাইল, এরা মোর দ্যান 50%, টোটাল 1,24,000 পয়গম্বর এসেছিলেন মানব জাতের হেদায়েতের জন্য। 1,24,000 নবীদের মধ্যে 70,000 নবীকে এই ইহুদিরা মেরেছিল। এরা বড় নিষ্ঠুর, নির্দয়, জালিম, যার প্রমাণ আজও তারা দিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতির উপরে যারা নজর রাখে বা নজর রেখে আছে তারা বুঝতে পারছে আমি কি বলছি। হযরত ঈসা আলাইহিস সালামকে এরা ক্রুদণ্ড, মৃত্যুদণ্ড দিয়েছিল এদের ভুল ধারণা হিসাবে। আল্লাহ জনাবে ঈসা নবীকে আকাশে তুলে নিয়েছিলেন এদের আঘাত বা আক্রমণ থেকে বাঁচিয়ে নিয়েছিলেন। যুগের ইমাম যখন আবির্ভাব করবেন, জোহর করবেন, উনি পুনরায় ফিরে আসবেন আর যুগের ইমামের সাথ দিবেন, সহযোগিতা করবেন। তো ঈসা নবী আলাইহিস সালাম দিনের তাবলীগের পথে অনেক কষ্ট সয়েছিলেন, তারপরেও হিম্মত হারেননি, এইভাবে দিনের খেদমত করেছিলেন। আমাদের নবী এই দিনের তাবলীগের পথে যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমাদের নবী সয়েছেন, আমার মনে কোনো নবী সননি। নামাজ পড়তেন আর আবু জাহেলের বংশধারী বা মান্যওয়ালারা, কুফফার ও মুশরিকিনে মক্কা, ওনার উপরে নাড়ি ভুড়ি জঞ্জাল এনে ফেলে দিত, যেগুলো দেখে মা ফাতেমা কাঁদতেন, বাবা যান, আপনার সঙ্গে এত দুর্ব্যবহার করছে, আপনি যাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে চাচ্ছেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, এ আমার রাসূল, আমি আপনাকে এই গ্রন্থ দিয়েছি, কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, যাতে আপনি তাদেরকে, মানে সেই সময় যারা ছিল আল্লাহর বান্দারা পথভ্রষ্ট হয়ে অন্ধকারে ছিল, যাতে আপনি তাদেরকে অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে নিয়ে আসতে পারেন। তো নবী এত পরিশ্রম করছিলেন, চেষ্টা করছিলেন তাদের ভুল ভেঙে, তাদের ভুলের সংশোধন করে তাদেরকে আল্লাহর পথের পথিক করার জন্য, নরক থেকে তাদেরকে স্বর্গবাসী করার জন্যে। তারপরেও নবীকে তারা যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিয়েছে, বেদনা দিয়েছে, মানে ভাষায় বর্ণনা সম্ভব না। শেষে নবী বাধ্য হয়েছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে। আল্লাহ ওনাকে আদেশ করেছিলেন, হ্যাঁ আমার প্রিয় নবী, আপনার যে দুটি ব্যাক সাপোর্ট ছিল, আর্থিক ব্যাক সাপোর্ট ছিলেন জনাবে খাদিজাতুল কুবরা, ইকোনমিক সাপোর্ট করছিলেন, আর ডিফেন্স পাওয়ার যার হাতে ছিল
বা যিনি সমস্ত প্রকারের প্রোটেকশন সিকিউরিটি দান করেছিলেন প্রিয় নবীকে, সুরক্ষা দিয়ে রেখেছিলেন, উনি ছিলেন জানাবে আবু তালিব। একই বছরে 40 দিনের মধ্যে যখন এই দুই সাহারা সাপোর্ট চলে গেল, এবারে নবী মক্কায় বেসাহারা হয়ে গিয়েছিলেন। কুফার ও মুশরিকিনে মক্কা যারা আবু তালিবের ভয়ে বা জানাবে খাদিজাতুল কুবরার ধন দৌলতের কারণে নবীকে দমন করতে পারেনি, নবীর রাস্তায় অবরোধ সৃষ্টি করতে পারেনি, তারা সুযোগ ধরল, সুযোগ পেয়ে গেল। এবারে তারা নবীকে হত্যা করার জন্যে জমা হয়েছিল। ইতিহাস সাক্ষী, কোরআনের আয়াতের মধ্যে যার জিকির হয়েছে, সবে হিজরাতের ওয়াকে আপনারা শুনেছেন। নবী হিজরত করতে বাধ্য হয়েছিলেন। তাহলে ভেবে দেখুন প্রিয় নবী এই দিনের তাবলিগের পথে কত কষ্ট সয়েছিলেন। ওনার সাহাবারা অনেক সময় ওনার এই দুঃখ কষ্টকে দেখে বলতেন, আয় আল্লাহর নবী, আপনি কিছুদিন বিশ্রাম নিন, তাবলিগের কাজ বন্ধ রাখুন, স্থগিত রাখুন। উনি বলতেন, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করছি আমার দায়িত্ব পালন করার, বা আল্লাহর যে সমস্ত বান্দাদের কাছে এখনও আল্লাহর পায়গাম পৌঁছায়নি পৌঁছে দেওয়ার। আমি তাদের হেদায়েতের জন্য এসেছি। তো যতক্ষণ আমার জান আছে, আমার শরীর সাথ দিচ্ছে, আমি আমার এই তাবলিগের কাজে কখনো অবহেলা করব না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দুঃখ কষ্ট সওয়ার পরেও দিনের খেদমত করেছিলেন। আমি এই 5 জন উলিল আজম পয়গম্বরের জীবনী কেন শুনিয়েছি আপনাকে? আপনার মনোবলকে বৃদ্ধি করার জন্যে। কেননা যদি এটা আল্লাহর পরীক্ষা হয়, যেমন আল্লাহ নিজের অলি আউলিয়াদের পরীক্ষা নিয়েছিলেন, যে দুঃখ কষ্টর পরেও সমস্যার সম্মুখীন হওয়ার পরেও আমার বান্দা আমার দিনের খেদমত করতে পারবে কিনা বা করবে কিনা, ওইরূপ হয়তো আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছে, যে আপনি সামান্য অসুস্থ হয়ে দিনের কাজ ছেড়ে দিবেন না তো, তাবলিগ বন্ধ করে দিবেন না তো, মজলিস পড়া বন্ধ করে দিবেন না তো। এটা আল্লাহর তরফ থেকে আজমাইশ হতে পারে। এই আজমাইশে যদি আপনি সফলতা অর্জন করতে পারেন, মনোবলকে বৃদ্ধি রেখে ওইভাবে দিনের খেদমত করতে থাকেন, তো এর আজর 10 গুণ বেশি করে দেওয়া হবে, মনে রাখবেন। আর শয়তান সবসময় আল্লাহর নেক বান্দাদেরকে, ওলি আউলিয়াদেরকে তাবলিগের রাস্তায় বাধা সৃষ্টি করেছে, আর আজও করে যাচ্ছে। এই শয়তানরা মানব রূপ ধারণ করেও আসে অনেক সময় সামনে, আবার জিনের রূপ ধারণ করেও আসে। শায়াতিনু মিনাল জিন্নি ওয়াল ইনসি, যার জিকির কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে। আমাদের রাস্তায়, তাবলিগের রাস্তায়, দিনের খেদমতের রাস্তায় উভয় শয়তান, শায়াতিনু মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষের মধ্যে যারা শয়তান বা জিনদের মধ্যে যারা শয়তান, এরা এই রাস্তায় অবরোধ সৃষ্টি করার চেষ্টা করে, যাতে আল্লাহর অলি আউলিয়ারা নেক বান্দারা দিনের তাবলিগ না করতে পারে, আল্লাহর পায়গাম না পৌঁছে দিতে পারে, আল্লাহর দিকে যেন আমন্ত্রণ না জানাতে পারে, আল্লাহর পথের পথিক না করতে পারে। কারণ আল্লাহর পথে পথিক হলে শয়তানের পথ সে ছেড়ে দেবে। সুতরাং শয়তান দুঃখ পায়, কষ্ট পায়, তাই আপ্রান্ত চেষ্টা করে আমাদের রাস্তায় অবরোধ সৃষ্টি করার। তাই আমার প্রিয় বোন, আপনাকে উপায়স্বরূপ বলবো, ভালো করে মন দিয়ে শুনবেন। যখন শরীর অসুস্থ হবে, গায়ে জ্বর আসবে বা ঠান্ডা লাগবে, ব্যথা যন্ত্রণা হবে, তো সূরা আল-হামদ 7 বার আর সূরা শুআরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 80 মনে রাখবেন। সূরা নম্বর 26 আয়াত নম্বর 80, সূরা শুআরার আয়াত নম্বর 80। ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, যেটা জানাবে ইব্রাহিম নবী পড়তেন, ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমাকে শেফা দান করেন। 14 বার এটা পড়বেন। আর তারপরে দোয়ায়ে নূর, যেটা মা ফাতেমা জাহরা
তালিম দিয়েছিলেন। দোয়ায় নূর পড়ে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন। ওই পানি কারেন্টের মতো কাজ করবে, ওষুধের কাজ করবে, আর শরীরের ব্যথা, যন্ত্রণা, জ্বর সব কিছু নিরাময় হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। যদি বেশি ব্যথা হয় তো ওই পানি পান করার সময় বলবেন, ইয়ামান ইসমুহু দাওয়া ওয়া যিকরুহু শিফা ইশফিনি ফিহি মিন কুল্লি দা ইয়া ওয়াজউ ইয়া আলম ইযহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। ইয়া ওয়াজউ ইয়া আলম ইযহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। এটা বলে ওই পানিতে দম করে ওই পানি পান করবেন। শরীরের ব্যথা, যন্ত্রণা বা সমস্ত রোগ নিরাময় হয়ে যাবে, আপনি স্বাস্থ্য থেকে দিনের খেদমত করবেন। এছাড়া শয়তানের আক্রমণ বা শয়তানের বাধা থেকে যদি মুক্তি পেতে চান তো যখনই ঘরের বাইরে যাবেন, মলিশ পড়তে যাবেন, এই দোয়া পড়ে যাবেন। তাছাড়া যদি সকাল সন্ধ্যা বা প্রতি নামাজের পরে পড়তে পারেন তো খুব ভালো। শয়তানের আক্রমণ, ইবলিসের হামলা থেকে আপনি বেঁচে যাবেন বা আল্লাহর নিরাপত্তায় থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না ইবলিস আবদুম মিন আবিদিক ইয়ারানি মিন হাইসু লা আরাহু ওয়া আনতা তারাহু মিন হাইসু লা ইয়ারাক ওয়া আনতা আকওয়া আলা আমরিহি কুল্লিহি ওয়া হুয়া লা ইয়াকওয়া আলা শাইইন মিন আমরিক। আল্লাহুম্মা ফাআনা আস্তাঈনু বিকা আলাইহি ইয়া রাব্বি ফাইন্নী লা তাকাতা লি বিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা লি আলাইহি ইল্লা বিকা ইয়া রাব। আল্লাহুম্মা ইন আরাদানি ফারিদহু ওয়া ইন কাদানি ফাকিদহু ওয়াকফিনি শাররাহু ওয়াজআল কায়দাহু ফি নাহরিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। যে এই দোয়া পড়বেন শয়তান ছুটে পালাবে, ওখান থেকে আপনার নিকটে আসতে পারবেন না। কারণ আপনি নিজেকে আল্লাহর নিরাপত্তায় দিয়েছেন। আর এই দোয়ায় আপনি বলছেন, আল্লাহ শয়তান যদি আমাকে ধরতে চায় তো আপনি তাকে ধরুন। শয়তান আমাকে দেখছে, আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু শয়তানকে আপনি দেখছেন, যেখান থেকে শয়তান আপনাকে দেখতে পাচ্ছে না। শয়তানের শক্তি আপনার শক্তির আগে কিছু না। সুতরাং আপনার শক্তির মাধ্যমে আপনি শয়তানকে প্রতারিত করুন বা আমার থেকে দূরে রাখুন। এইভাবে দোয়া পড়তে বলা হয়েছে। এছাড়া ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম বা ইমামে মুহাম্মদ তাকি আলাইহিস সালামও হিরস পড়তে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ওয়া তাহাসসানতু বিযিল ইজ্জাতি ওয়াল জাবরুত ওয়াস্তাআনতু বিযিল কিবরিয়া ওয়াল মালাকুত মাওলায়া ইসতাসলামতু ইলাইকা ফালা তুসলিমনি ওয়া তাওয়াক্কালতু আলাইকা ফালা তাখযুলনি ওয়া লাজা'তু ইলা যিল্লিকাল বাসীত ফালা তাতরাহনি আনতাল মাতলুবু ইলাইকাল মাহরাবু তা'লামু মা উখফি ওয়া মা উ'লিনু ওয়া তা'লামু খায়ানাতাল আয়ুনি ওয়া মা তুখফিয়াস সুদূর ফাআমসিক আন্নী আল্লাহুম্মা আইদিয়ায যালিমিন মিনাল জিন্নি ওয়াল ইনসি আজমাইন ওয়াশফিনি ওয়া আফিনি ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, যে সমস্ত জালিমরা আমাকে ধরতে চায়, কষ্ট দিতে চায়, জিন হোক আর মানুষ হোক, এদের সবাইকে আপনি ধরুন আর আমাকে শেফা বা সুস্থতা দান করুন, আপনি রহম করনেওয়ালা। এই হিরস পড়লে ইনশাআল্লাহ আল্লাহর হেফাজতে থাকবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হিরস, যেখানে যেতেন এই হিরস পাঠ করতেন। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামও আমাদেরকে বলেছেন, এই হিরস যদি তোমরা পড়ো, যে হিরসগুলো আমি পড়ছি এগুলো সব মুফাতিউল জানান বাকিয়াতুস সালেহাতে হিরস ওয়া দাওয়াতের মধ্যে দোয়া আছে, মনে রাখবেন। ইয়ামান ইযা ইস্তাআযতু বিহি আ'আযানি ওয়া ইযা ইস্তাজারতু বিহি ইনদাশ শাদায়েদি আজারানি ওয়া ইযা ইস্তাগাসতু বিহি ইনদান নওয়াইবি আগাসানি ওয়া ইযা ইস্তানসারতু বিহি আলা আদুওয়ি নাসারানি ওয়া আ'নানি ইলাইকাল মাফযা ওয়া আনতাস সিকা ফাকমা আন্নী মান আরাদানি ওয়াগলিব লি মান কাদানি ইয়া মান ক্বালা ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ইয়া মান নাজা নূহাম মিনাল কওমিয যালিমিন ইয়া মান নাজা লূতাম মিনাল কওমিল ফাসিকিন ইয়া মান নাজা হুদান মিনাল কওমিল আদিন ইয়া মান নাজা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিনাল কওমিল কাফিরিন নাজ্জিনি মিন আদাই ওয়া আদাইকা বি আসমাইকা ইয়া রহমান ইয়া রহিম
লা সাবিলা লাহুম আলা মান তাআওয়াযা বিল কুরআনি ওয়াস্তাজারাকা বির রহিমির রহমান আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দুয়ার মধ্যে আমরা বলছি, হে আমার প্রতিপালক, জনাবে নূহ নবীকে আপনি জালিমিনদের থেকে নিজাত দান করেছিলেন, ওইরূপ আমাকেও নিজাত দান করুন। হজরতে লূতকে ফাসিকিন থেকে নিজাত দান করেছিলেন, ওইরূপ আমাকেও নিজাত দান করুন। খুদ নবীকে আদ-দিন থেকে, অত্যাচারীদের থেকে বাঁচিয়েছিলেন, আমাকেও বাঁচান। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিরিনদের থেকে রক্ষা করেছিলেন, আমার রক্ষা করুন। এইভাবে দুয়ার শেষ পর্যন্ত জিকির হয়েছে। তো এই হিরস যদি কেউ পড়ে বাইরে থেকে বাইর হয়, তো ইনশাআল্লাহ কোনো শত্রু তাকে ক্ষতি করতে পারবে না। শায়াতিন মিনাল জিন আবিল ইনস, কেউ তাকে ক্ষতি করতে পারবে না। তো আমার প্রিয় বোন, আপনার প্রশ্নের উত্তরে এই যে বিস্তারিত সমস্ত উপায় বললাম, বা আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বা মনোবলকে বৃদ্ধি করার জন্য যে আল্লাহর ওলি আউলিয়াদের ঘটনা শোনালাম, এগুলো স্মরণে রাখবেন আর এই উপায়গুলো উপয়োগ করবেন। ইনশাল্লাহ আপনি শান্তিপূর্ণভাবে, আশা করি, দিনের খেদমত করবেন। কোনো প্রকারের বাধা সৃষ্টি করতে শয়তান সক্ষম হবে না। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ রেজিনগর থেকে মর্জিনা বলছি। মৌলানা স্যার, আশা করি আপনি ভালো আছেন, ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। মৌলানা স্যার, দোয়াই ফরজ, এই দোয়ার অর্থগুলো একটু বলবেন এবং কখন পড়তে হবে সেগুলো বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি খুব সুন্দর একটি দোয়ার সম্পর্কে জানার জন্যে ওয়াসমেল করেছেন। দোয়ায়ে ফরজ মানে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার দোয়া, সমস্যার সমাধানের দোয়া, ওই জন্যে একে দোয়ায়ে ফরজ বলা হয়েছে। মানে সমস্যা কেটে যাবে, বালা মুসিবত দূর হবে। এ বিষয়ে मौला अमीरुल मोमिनीन अली इब्न अबी तालिब अलैहिस्सलाम बोलेছেন, जब भी कोई मुसीबत ज़दा गिरफ्तार गम और ख़ाइफ इस दुआ को पढ़ेगा तो हक़ ताला उसके लिए फ़र्ज ও কুশাদগি আতা ফরমায়েগা। যখন কেউ বিপদ আপদের সময়, দুঃখ কষ্টের সময় বা ভয়ভীত যদি হয়, তো এই দোয়া পড়লে আল্লাহ তার জীবনে সুখ শান্তি দান করবেন, ভালো মুসিবত থেকে রক্ষা করবেন, তার দুঃখ কষ্টকে নিবারণ করবেন। দোয়াটি এইভাবে ভালো করে মন দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইমাদ আল্লাহ ইমাদ লাহু, এ বেসাহারাও কে সাহারে, মানে যার কোনো সাহারা নেই তার সাহারা হচ্ছেন আল্লাহ। ইয়া যখরা মাল্লা যখরা লাহু, এ বেজখিরও কে জখিরে, মানে যার কাছে কোনো ধন দৌলত নেই, সঞ্চয় নেই, পুঁজি নেই, তার পুঁজি হচ্ছেন আল্লাহ। ইয়া সানাদা মাল্লা সানাদা লাহু, যার কোনো आसरा नहीं, तार आसरा होच्छे अल्लाह। या हिरज़ा मल्ला हिरज़ा लहू, ए बेपनाहों से महरूमों की पनाह, ए पनाह से महरूमों की पनाह, माने जार काছে কোনো নিরাপত্তার স্থান নেই, আশ্রয় নেই, তার আশ্রয় দানকারী, তার পানা দেনেওয়ালা, সব ইশারা আল্লাহর দিকে। ইয়া গিয়াস আল্লাহ গিয়াস লহু, এ ফরিয়াদ শুননেওয়ালা, যার ফরিয়াদ শোনার কেউ নেই। ইয়া কান্দা মাল্লা কান্দা লহু, এই খাজানা, এই ধন দৌলত বা অর্থ দানকারী, আমার কাছে কোনো অর্থ নেই, কোনো কিছু নেই, আল্লাহ আমি আপনার দরবারে ফরিয়াদ করছি, আপনি সকলকে অর্থ দান করেন। ইয়া ইজ্জা মাল্লা ইজ্জালাহ, এই ইজ্জত দেনেওয়ালা, যার ইজ্জত নেই, আমরা সবাই আল্লাহর সামনে ক্ষুদ্র বা তুচ্ছ, তাই আল্লাহর কাছে সম্মান চাই, মর্যাদা চাই। या करीम अल अफ़ या हसन तजाउज़, क्षमा करने वाला, करम करने वाला और माफ़ करने वाला, माने আমাদেরকে ক্ষমা করুন, আমাদের উপরে করম করুন। ইয়া হাসান তাজাউজ, ইগনোর, মানে আমাদের ভুল ত্রুটিকে মার্জনার নজরে দেখুন, বা মার্জনার নজরে যিনি দেখেন সেই আল্লাহর কাছে আমরা এইভাবে বলছি। ইয়া আউনা যুআফা ইয়া কান্দাল ফুকারা ইয়া আযীম আর রাজা, দুর্বলদের সহযোগিতা করনেওয়ালা বা সাহায্যকারী,
যার কিছু নেই, ফকিরের धन दौलत बा दानकारी मदद करने वाला मोहताजों के खजाने ए बड़ी उम्मीदगाह या आदिमा राजा जार काছে আমরা সবচেয়ে বেশি আশা রাখি। এই সব দুয়ার মাধ্যমে বাক্যের মাধ্যমে আমরা ইশারা করছে আল্লাহর দিকে, উনি আমাদেরকে সব কিছু দেন। ইয়া মুনকিযাল গারকা ইয়া মুনদিল হালাকা, ডুবে যখন মানুষ ডোবে তো তাকে বাঁচায় আল্লাহ, ওইভাবে যখন মানুষ হালাকাতের দিকে যায় তার রক্ষা করে আল্লাহ। তো আল্লাহ আমাকে ডোবা দুনিয়ার বালা মুসিবতে ডুবে যাওয়া বা হালাক হওয়ার থেকে আমার রক্ষা করুন, আমাকে বাঁচান। ইয়া মোহসেন ইয়া মুজমিল ইয়া মুনইম ইয়া মুফদিল, এহসান করনেওয়ালা উপকারকারী, ইয়া মুজমিল আপনি আরামদায়ক, ইয়া মুনইম সমস্ত নেয়ামত দেনেওয়ালা, ইয়া মুফাদ্দুল ফজল করনেওয়ালা করম করনেওয়ালা। আল্লাহ আমাদের উপরে বা আমার উপরে ফজল করুন, করম করুন। আনতাল্লাযী সাজাদা লাকা সুওয়াদুল লাইলি ওয়া নূরুন নাহার, আপনি সেই জাত যার সেজদা করেছে রাতের অন্ধকার বা দিনের আলো, মানে রাত দিন যার উপাসনা হচ্ছে ইবাদত হচ্ছে, রাত দিন যার উপাসনা করছে ইবাদত করছে। ওয়াদাউল কামার ওয়া শুআউশ শামসি, চাঁদের আলো জ্যোতি বা সূর্যের কিরণ যার উপাসনা করে ইবাদত করে। হাফিফুশ শাজার ওয়া দাওয়িল মাই, এই গাছে যখন হাওয়া বাতাস পাতাকে নাড়া দেয় তো একটি আওয়াজ হয়, ঝাউ গাছের নিচে দাঁড়িয়ে শুনবেন একটি আওয়াজ আসে। দবিউল মা বা ঝর্ণা দিয়ে যখন পানি বা প্রবাহিত পানি, নদী নালা যখন পানি স্রোতে বয় তো তার একটা আওয়াজ হয়, ওই আওয়াজ আল্লাহর উপাসনা করে, আল্লাহর জিকির করে, আল্লাহ ইবাদত করে। তো গাছের পাতা বা নদীর পানি যখন আল্লাহর উপাসনা করে ইবাদত করে, সেটাকে আমরা স্মরণে করে আল্লাহকে বলছি যে সবাই আপনার স্মরণ করছে, সবাই আপনার জিকির করছে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা, আল্লাহ আপনার ছাড়া কোনো মাবুদ নেই, আপনি ওয়াহদাহু লা শারীক। ইয়া রাব্বাহু ইয়া আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, হে আমার প্রতিপালক আয় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদের উপরে নিজের রহমত ও দরুদ বর্ষণ করুন, সেহত সালামতি বর্ষণ করুন। ওয়াফআল বিনা মা আনতা আহলু, আর আপনি নিজের শান অনুযায়ী আমি যার অধিকার বা হক রাখি বা আমার সঙ্গে নেকি করুন, আমার উপকার করুন, মঙ্গল করুন, ভালো করুন। এইভাবে যদি কেউ দোয়া পড়ে আল্লাহর কাছে এবারে মোনাজাত করে, আল্লাহ আমি এই সমস্ত সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে আছি বা সমস্যার সম্মুখীন হচ্ছি, বাবা মুসিবতে আছি, বিপদের মধ্যে আছি, পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক মানবিক যা সমস্যা আছে, এবার এখানে জিকির করুন, তারপরে মোহাম্মদ ও আলে মোহাম্মদ আলাইহিসসালামের উপরে দরুদ পাঠ করুন। ইনশাআল্লাহ আশা করি অতি শীঘ্র বালা মুসিবত দূর হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে এবং জীবনের সুখ শান্তি ফিরে আসবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এটা হচ্ছে দোয়ায়ে ফরজ। এছাড়া দোয়ায়ে সালামতি ইমামে জামান, আল্লাহুম্মা কুল্লি ওয়ালিয়িকাল হুজ্জাত ইবনুল হাসান সালাওয়াতুকা আলাইহি ওয়া আলা আবাইহি ফি হাযিহিস সাআতি ওয়া ফি কুল্লি সাআ ওয়ালিয়ান ওয়া হাফিযান ওয়া কাঈদান ওয়া নাসিরা ওয়া দালিলান ওয়া আইনা হাত্তা তুসকিনুহু আরদাকা তাওআ ওয়া তুমাত্তিউহু ফিহা তাওয়ীলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এটাকে দোয়ায়ে সালামতি ইমামে জামান বা দোয়ায়ে ফরজও বলা হয়। যদি আপনার উদ্দেশ্য এটা হয়ে থাকে তো এরও প্রশ্ন রাখতে পারেন, এরকম ব্যাখ্যা করবে ইনশাআল্লাহ। এপিসোডের সময় শেষ হয়ে যাচ্ছে, তাই অনুমতি চাই ইনশাআল্লাহ যাদের প্রশ্নের উত্তরে বাকি আছে আগামী এপিসোডে ও তার পরবর্তী এপিসোডে দেওয়ার চেষ্টা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদেরকে দোয়ায় স্মরণ রাখুন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।